এর যে ইংরেজি সেটা আমরা দুটো দেখলাম, একটা হলো অফ আর একটা হলো অ্যাপোস্ট্রফ এস। এটা লিভিংয়ের ক্ষেত্রে এটা লিভিং আর নন লিভিং, যেমন টেবিলটা নন লিভিং ছিল, তো সেই জন্য এখানে কিন্তু অফটা ব্যবহার করেছি। অফের কোনো লিমিটেশন নেই, অফ আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমি অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করব তখনই কিন্তু আমার লিমিটেশন আছে, মানে আমি কিন্তু সব জায়গাতে অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করতে পারি না, এর কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোকে আমাকে মাথার মধ্যে রাখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমপ্রুভ ইংলিশ উইথ হাই, এন্ড টুডে আই এম গোইং টু ডিসকাস পজেসিভ কেস। আজকে আমি আপনাদের সঙ্গে পজেসিভ কেস জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি। পজেশন বলতে গেলে দখলে থাকা বোঝায়, ঠিক আছে? তো পজেসিভ কেসটা কি সেই জিনিসটা আমি একটু সহজ সরল ভাষাতে বোঝানোর চেষ্টা করছি। পিঙ্কির বই, বা রাহুলের দাদা। তাহলে এখানে এটাকে যদি আমি ইংরেজি করি তাহলে কীরকম করব? দুরকমভাবে ব্যবহার করতে পারি। এক, পিঙ্কিজ বুক, আর দুই বুক অফ পিঙ্কি। আর রাহুলের দাদা, তাহলে এটাকে আমি এভাবে করতে পারি যে রাহুল ব্রাদার। আবার এটাও বলতে পারি ব্রাদার অফ রাহুল। অ্যাকচুয়ালি এটা কি, এটার এরকমভাবে লিখলে সহজে বোঝা যাবে যে পিঙ্কি এর বই আর রাহুল এর দাদা। তাহলে এখানে কি হচ্ছে যে পিঙ্কিজ বুক, এখানে এর পরিবর্তে আমি অ্যাপোস্ট্রফ বসাচ্ছি আর এখানে অফ বসাচ্ছি, কিন্তু অফের ক্ষেত্রে কি হচ্ছে, অফের ক্ষেত্রে জিনিসটা ক্রস হয়ে যাচ্ছে, বুকটা প্রথমে চলে আসছে তারপরে পিঙ্কিটা পরে চলে যাচ্ছে। আর রাহুলের ক্ষেত্রেও তাই, এই যে অফের ক্ষেত্রে এই যে দাদাটা প্রথমে চলে এলো ব্রাদার, আর তারপরে রাহুলটা আসলো, তাহলে এটা কিন্তু ক্রস হয়ে যাচ্ছে। এবার যদি বলি টেবিল এর পা, টেবিলের পা, তাহলে এটাকে কি করে করব? এটাকে করব ঠিক এরকমভাবে যে লেগ অফ টেবিল, নট টেবিলস লেগ, এটা কিন্তু হবে না। টেবিলস লেগ এটা কিন্তু হবে না। কেন হবে না তার কারণটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, যে এটা কিন্তু ইনকারেক্ট ইংলিশ, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাহলে আমরা কি দেখলাম যে এর যে ইংরেজি সেটাকে কিন্তু আমরা দুভাবে রিপ্রেজেন্ট করছি, এক হলো অফ দ্বারা আর এক হলো অ্যাপোস্ট্রফ এস দ্বারা। এই দুটো জিনিস কিন্তু করছি, কিন্তু এবার এই অফের কিন্তু কোনো লিমিটেশন নাই, মানে অফ আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি, মানে লিভিং প্লাস নন লিভিং, এই দুটো ক্ষেত্রে আমরা অফটাকে ব্যবহার করতে পারি। আর এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অ্যাপোস্ট্রফ ব্যবহার করব লিভিংয়ের ক্ষেত্রে, অ্যাপোস্ট্রফ ব্যবহার করব শুধুমাত্র লিভিংয়ের ক্ষেত্রে। এরও কিছু ব্যতিক্রম আছে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এখানে আমরা এর যে ইংরেজি সেটা আমরা দুটো দেখলাম, একটা হলো অফ আর একটা হলো অ্যাপোস্ট্রফ এস। এটা লিভিংয়ের ক্ষেত্রে এটা লিভিং আর নন লিভিং, যেমন টেবিলটা নন লিভিং ছিল, তো সেই জন্য এখানে কিন্তু অফটা ব্যবহার করেছি। অফের কোনো লিমিটেশন নেই, অফ আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু যখন আমি অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করব তখনই কিন্তু আমার লিমিটেশন আছে, মানে আমি কিন্তু সব জায়গাতে অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করতে পারি না, এর কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোকে আমাকে মাথার মধ্যে রাখতে হবে। দ্য ইউজ অফ অ্যাপোস্ট্রফ এস, আমি আপনাদের সঙ্গে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলি সেটা হলো অ্যাপোস্ট্রফ এস এর ব্যবহার। অ্যাপোস্ট্রফ এস কোথায় বসে? নাম্বার 1, উই ক্যান ইউজ
অ্যাপোস্ট্রফ এস উইথ লিভিং বিং, উইথ লিভিং বিং, যে লিভিং বিং এর সঙ্গে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করতে পারি। ঠিক আছে, যদি বলি দীপিকাজ ফাদার ইজ মাই আঙ্কেল, দীপিকার বাবা আমার আঙ্কেল হয়। তাহলে এখানে এই যে দীপিকা, এই দীপিকা কি এখানে লিভিং বিং, তো লিভিং বিং এর ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি, আমরা অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি, দ্য ফাদার অফ দীপিকা, এটাও আমরা বলতে পারি একই মানে, কিন্তু যখন ব্যবহার করব তখন কিন্তু এর ব্যবহারটা একটু উল্টে যাবে। তাহলে ইউজ অফ অ্যাপোস্ট্রফ এস, অ্যাপোস্ট্রফ এস এর ব্যবহারটা আমরা দেখব। অ্যাপোস্ট্রফ এস আমরা কোথায় ব্যবহার করতে পারি? নাম্বার 1, we can use apostrophe s in case of ওয়েট, ওজনের ক্ষেত্রে, তারপরে স্পেস, কোনো স্পেসের ক্ষেত্রে, তারপরে টাইমের ক্ষেত্রে, তারপরে ডিস্টেন্সের ক্ষেত্রে, আর তারপরে ডিগনিফাইড অবজেক্টের ক্ষেত্রে, আর তারপরে হলো পার্সোনিফাইড অবজেক্ট, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করতে পারি। লিভিং ছাড়াও আমরা এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি যে এ কিলোজ ওয়েট, তারপরে টাইমের ক্ষেত্রে বলতে পারি এ উইকস লিভ, এক সপ্তাহর ছুটি। এ কিলোজ ওয়েট, এ উইকস লিভ, আমরা কিন্তু এখানে এগুলো বলতে পারি। আর কি, এ ব্যাটস এজ, আর কি, আর স্পেসের ক্ষেত্রে বা ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি যে এ মিটার লেন্থ। তাহলে আমি দেখলাম কি যে ওয়েটের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি, তারপরে টাইমের ক্ষেত্রে এ উইকস লিভ ব্যবহার করতে পারছি, তারপরে এ ব্যাটস এজ ব্যবহার করতে পারছি, এ মিটার্স লেন্থ ব্যবহার করতে পারছি। তাহলে এগুলো আমরা এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার আসবো ডিগনিফাইড অবজেক্ট আর পার্সোনিফাইড অবজেক্ট। ডিগনিফাইড অবজেক্ট কি সেই জিনিসটা আগে বুঝতে হবে। যে হতে পারে যে এমন কোনো পৃথিবীতে বা আমাদের পুরো ইউনিভার্সে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জিনিসগুলো একটা আছে, যেমন চাঁদ, সূর্য, ঠিক আছে, তা এই জিনিসগুলো ডিগনিফাইড মানে ব্যাপারটা হলো যাকে আমরা এক ডাকে চিনি, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ডিগনিফাইড অবজেক্ট তাকে আমরা বলবো। তাহলে আমরা এখানে বলতে পারি যে মুনস ডটার,
মুনস ডটার। তাহলে এটা কি, মুনটা হলো ডিগনিফাইড অবজেক্ট, যে ডিগনিফাইড অবজেক্ট থাকবে তারই আর কি ডট মানে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করতে পারি। আর পার্সোনিফাইড অবজেক্ট কি, পার্সোনিফাইড অবজেক্ট হলো কোনো নন লিভিং যা জড় পদার্থ, কিন্তু আমরা যখন বলবো যে জড় পদার্থের মধ্যে আমরা যখন ব্যক্তিত্ব দান করব, বিশেষ করে কবিতার ক্ষেত্রে বা লেখালেখির ক্ষেত্রে হয়ে থাকে, যখন কোনো জড় পদার্থর ক্ষেত্রে যখন কবি বা লেখক ব্যক্তিত্ব দান করে বা ব্যক্তির মতো আচরণ করতে তাকে বাধ্য করায়, তখনই কিন্তু আমরা সেটাকে বলবো পার্সোনিফাইড অবজেক্ট। যেমন যদি বলি নদী বইছে, ঠিক আছে, তাহলে বা হতে পারে এরকম যে, বা এরকম হতে পারে যে হয়তো মেঘের ছানা, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, যে পার্সোনিফাইড অবজেক্ট, যে পার্সোনিফিকেশন, যে ব্যক্তিত্ব দান করা, ব্যক্তিত্ব আরোপ করা, কোনো যা মানে কোনো নন লিভিং অবজেক্টকে আর কি ব্যক্তিত্ব যখন যে স্পিকার সে যখন ব্যক্তিত্ব দান করে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর কি করতে পারি, আমরা অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করতে পারি। এটাও কিন্তু বলা যায় যে ডিগনিফাইড অবজেক্টের ক্ষেত্রে, পার্সোনিফাইড অবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এই অ্যাপোস্ট্রফ এসটা ব্যবহার করব। যদি ঠিক এরকম বলি যে দ্য ক্লাউড ওয়াক্স লাইক এ ওম্যান, তাহলে মেঘেরা কি একটা ওম্যানের মতো হেঁটে যাচ্ছে, আদৌ তো সেটা ক্ষমতা নাই, তাহলে কি এখানে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে ক্লাউডের ওপরে, মেঘের ওপরে, যে তাকে আর কি ব্যক্তির মতো আচরণ করতে আমরা বাধ্য করতে, এই জায়গাটার ক্ষেত্রে আর কি পার্সোনিফাইড অবজেক্ট, এটাকে আমরা বলবো যে পার্সোনিফিকেশন বা পার্সোনিফাইড অবজেক্ট আমরা বলবো। এখানে এবার কিভাবে ই হবে, যেমন যদি বলি মাউন্টেন্স সান, পর্বতের পুত্র, এই কথাটা আমরা কিন্তু বলতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ব্যক্তিত্ব দান করা হচ্ছে, যে পর্বত তাকে মানুষের মতো ভাবা হচ্ছে এবং তার একটা সন্তান আছে, এটাকে আমরা কিন্তু কি বলবো, যে পার্সোনিফাইড অবজেক্ট। পার্সোনিফিকেশন জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, ডিগনিফাইড অবজেক্ট এটাও বললাম। তাহলে এই সমস্ত জায়গার ক্ষেত্রে আমরা কিন্তু কি করব, যে অ্যাপোস্ট্রফ এস ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং একটা লাইক করতে কখনোই ভুলবেন না। বন্ধুদের সঙ্গে অবশ্যই একবার শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।